তোর বাচ্চাটা জীবিত হয় নাই, মৃত বাচ্চা হয়েছে তোর। এই বাচ্চা আমাদের বাচ্চা না, এই বাচ্চা তোমাদের বাচ্চা। আমাদের বাচ্চা মরা হয়েছে। আসসালামু আলাইকুম। আপনি কি ভেবেছিলেন বড়লোক বউ শুধুই দুই জায়ের টানাপোড়েন আর সাধারণ পারিবারিক ড্রামার গল্প? একদম নয়। নাটকের দৃশ্যমান হাসিকান্না ও অবহেলার পেছনেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, এক রক্তহীন করা ষড়যন্ত্র। আজ আমি আপনাদের ড্রামা ডিটেকটিভ উন্মোচন করব এই নাটকের প্রতিটা সূক্ষ্ম ক্লু, মনস্তাত্ত্বিক খেলা এবং সেই সব লুকিয়ে থাকা সংকেত যা সাধারণ দর্শকদের চোখ এড়িয়ে গেছে। পুরো বিশ্লেষণটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষে আপনাদের জন্য অপেক্ষা করছে এক বড় প্রশ্ন। শুরুতেই নজর দিন বড় ভাই আর বড় বউয়ের প্রতি পরিবারের ব্যবহারে। ছোট বউ বড়লোকের মেয়ে আর বড় বউ গরিব ও সহনশীল। কিন্তু খেয়াল করেছেন কি, শাশুড়ির মনস্তাত্ত্ব কিন্তু শুধুই লোভ দিয়ে তৈরি নয়, বরং তার ভেতরে কাজ করছে এক তীব্র বৈষম্যমূলক চাল। প্রতিটা দৃশ্যে শাশুড়ি বড় বউ রাবেয়াকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছেন, এমনকি সামান্য এক গ্লাস পানির দাগ নিয়েও খোঁটা দেওয়া হচ্ছে। কিন্তু নাটকের শুরুতেই ছোট ভাই খায়রুলের আচরণে কি কোনো সন্দেহ পাননি? সে কেন এত তাড়াহুড়ো করে বড় ভাইয়ের সাথে টাকার হিসাব মেটাতে চাইছিল? এবার আসি সেই মাস্টার স্ট্রোক ক্লুতে, যা অনেকেই হয়তো খেয়াল করেননি। নাটকের 15 থেকে 20 মিনিটের মধ্যে বড় ভাই যখন রাজমিস্ত্রির কাজের সিদ্ধান্ত নেয়, তখন তাকে রক্তাক্ত হতে হয়। এটা শুধুই এক দুর্ঘটনা ছিল না, বরং তার জীবনের ভবিষ্যৎ কষ্টের এক প্রতীকী সংকেত। আর অন্যদিকে ছোট বউয়ের বাবা যখন বিশাল ধন সম্পদের অহংকার দেখাচ্ছেন এবং শাশুড়ির হাতে একগোছা টাকা গুজে দিচ্ছেন, ঠিক তখনই শাশুড়ির চোখে এক অপরাধমূলক লালসা ফুটে ওঠে। শাশুড়ি জানতেন এই টাকা আর বড়লোকের সাথে সম্পর্ক ধরে রাখতে হলে যে কোনো মূল্যে ছোট বউয়ের মুখে হাসি ফুটাতে হবে। এখন আসছে নাটকের সবচেয়ে বড় এবং মারাত্মক টুইস্টের জায়গায়। সেই কাল রাত যখন হাসপাতালে দুই বউ একই সাথে সন্তান জন্ম দিল। আপনি কি লক্ষ্য করেছেন বড় বউ জ্ঞান হারানোর ঠিক পরপরই শাশুড়ি কিভাবে খায়রুলকে আড়ালে ডেকে নিয়ে গেলেন? শাশুড়ির সেই একটা মাস্টার প্ল্যান পুরো সংসারের ভবিষ্যৎ বদলে দেয়। তিনি খায়রুলকে স্পষ্ট বলেন, ছোট নৌয়ের মরা বাচ্চা হয়েছে জানলে ধনী শ্বশুরের টাকা আর সুবিধা আসা বন্ধ হয়ে যাবে। সেই স্বার্থপরতার চরম সীমায় দাঁড়িয়ে নিথর বড় বউয়ের কোল থেকে তাজা বাচ্চাটা চুরি করে বদলে দেওয়া হলো ছোট বউয়ের কোল খালি হওয়া বাঁচাতে। নিজের আপন বড় ছেলের জীবন তছনছ করে শাশুড়ি ছোট ছেলের জন্য যে ফাঁদ পাতলেন, তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক অপরাধ আর কী হতে পারে? কিন্তু ড্রামা ডিটেকটিভ হিসেবে আসল সত্যটা কোথায় জানেন? ছোট ভাই খায়রুল কিন্তু পুরোপুরি ভিলেন ছিল না। সে ছোটবেলা থেকে বড় ভাইয়ের ত্যাগের কথা ভুলতে পারেনি। একদিকে শাশুড়ির শয়তানি বুদ্ধি, অন্যদিকে অহংকারী বড়লোক বউয়ের চাপ। এই দুয়ের মাঝে পিষে গিয়ে খায়রুল এই অন্যায়টা মুখ বুঝে সহ্য করেছিল। তবে রাবেয়ার সেই আর্তনাদ, ছোট আপার বাচ্চা দেখলে আমার বুক আনচান করে, ওরা বাচ্চা ছুঁতেও দেয় না, এই সংলাপটি কিন্তু খায়রুলের বিবেককে প্রতিনিয়ত দংশন করছিল। গল্পের একদম শেষ মুহূর্তে খায়রুলের সত্য প্রকাশ এবং বড় ভাই বউয়ের গ্রাম ছেড়ে ঢাকায় চলে যাওয়ার নাটকীয় মোড় প্রমাণ করে আগামী পর্বে ঝড় উঠতে যাচ্ছে। ঢাকায় গিয়ে বড় ভাই যখন নিজের পায়ে দাঁড়াবে, ঠিক তখনই কিন্তু রক্তের টান বাচ্চাটিকে বড় ভাইয়ের দিকেই টেনে নিয়ে আসবে। আর যখন ছোট বউ জানতে পারবে তার কোল আলো করে থাকা বাচ্চাটা আসলে তার নিজের নয়, বরং সেই অবহেলিত ও ফকিনি বড় বউয়ের, তখন সেই ধনী পরিবারে যে ধস নামবে তা সামলানো কি আদৌ সম্ভব হবে? সত্য কিন্তু কখনো চাপা থাকে না। শাশুড়ির বনে যাওয়া মিথ্যা আর লোভের সাম্রাজ্য এখন এক লহমায় ভেঙে পড়ার মুখে। 1. আপনার কি মনে হয় শাশুড়ি কেবল টাকার লোভেই কাজ করেছেন, নাকি ছোট ছেলের প্রতি তার অন্ধ ভালোবাসাই এই চরম অপরাধের মূল কারণ? 2. আগামী পর্বে কি বড় ভাই আর বড় বউ তাদের সন্তান ফিরে পাবে, নাকি ছোট বউ সত্য মেনে নিতে না পেরে আরও বড় কোনো বিপদ ডেকে আনবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। আর পরবর্তী নাটকের রহস্য উন্মোচনে যুক্ত থাকতে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।